আসসালামু আলাইকুম। আজকে মিঠুকে নিয়ে হাটে যাইতেছি, তো চলেন দেখি মিঠুর কত টাকা দাম উঠে। 150 থেকে 200 টাকা দাম। তো ভিডিওটা কতটা মজার হতে চলেছে আশা করছি আপনারা বুঝতেই পেরেছেন। আর যেতে যেতে একটা বিষয় ক্লিয়ার করে দিই, আমি কিন্তু জাস্ট ভিডিও করার জন্য যাইতেছি, মিঠুকে বিক্রি করবো না। তাই আমি কোনো দামও বলবো না, কারণ দাম বলার পর যদি মানুষ ওটাতে রাজি হয়ে যায় তারপর দিতে না চাইলে কিন্তু একটা ঝামেলা হতে পারে। তাই আমি শুধু মিঠুকে দেখিয়ে মানুষের কাছ থেকে দাম জানার চেষ্টা করবো যে কত টাকা দাম হতে পারে। আর সবচেয়ে কম ও বেশি দাম যে দুইজন বলবে সেই দুইজনকে আমি চা খাওয়াবো ইনশাল্লাহ। তো আমরা হাটে চলে আসছি, যারা টঙ্গী হাট চিনেন না তারা এই যে বড় বিল্ডিংটা দেখতে পারতেছেন, এখানে চলে আসবেন তাহলেই হবে। এই বিল্ডিংটা কিন্তু অনেক দূর থেকে দেখা যায়। তো চলেন দেখি ট্যাম করা ছাড়া একটা নর্মাল কবুতর হিসেবে মিঠুর দাম মানুষ কত টাকা বলে। তো আমরা হাটের কিছুটা ভিতরে ঢুকার পরে এক ভাই চলে আসে মিঠুকে দেখার জন্য। তারপর উনি মিঠুকে হাতে নিয়ে ভালোভাবে দেখতেছিলেন, তারপর মিঠুর দাম জিজ্ঞেস করে। কিন্তু আমি তো মিঠুর দাম কিছুতেই বলবো না। তাই আমি ওনাকে বলি যে আপনি কবুতরটা দেখে একটা দাম বলেন তাহলেই হবে। কিন্তু আমি দাম না বললে উনিও দাম বলবে না, তাই উনি মিঠুকে খাঁচায় রেখে চলে যায়। তারপর ওনার কাছ থেকে আমরা আরেকটু সামনে চলে যাই, আর ওইখানে গেলে আরো একজন মিঠুকে দেখতে চাই। তারপর ওনাকেও মিঠুকে দেখাই, আর উনিও মিঠুর দাম জিজ্ঞেস করে। আর আমি বলি যে আপনি কবুতরটার কোয়ালিটি অনুযায়ী একটা দাম বলেন তাহলেই হবে। কিন্তু উনি বলে ভাই কোয়ালিটি কি সবাই চিনে নাকি, আপনি আগে একটা দাম বলবেন তারপর না আমি দাম বলবো। তারপর আমি বলি ভাই কোনো সমস্যা নাই, আপনি আপনার ধারণা অনুযায়ী যে কোনো একটা দাম বলতে পারেন। তারপর উনি সাহস করে এমন একটা দাম বলে ফেলে যেটা শোনার পর আমি বুঝে ফেলি যে সবচেয়ে কম দাম বলার কারণে চাটা মনে হয় উনিই খাবে। 150 থেকে 200 টাকা দাম। তো 150 টাকা থেকে মিঠুর দাম শুরু হলো, এবার দেখি কতটুকু পর্যন্ত যায়। দৌড়ু আজকে কি কবুতর হাড়ে উঠলো একটাও পছন্দ হয় না। আরে আরে এটা তো ভালোই লাগতেছে, এটা কি বেচবো? ও ভাই বেচবেন নাকি? দেখি একটু কবুতরটা। আয় হায় চোখটা দেখছো, এই কবুতর কেউ হাড়ে উঠায়? হুচুরে মনে কবুতর চিনে না, যেমনি হোক কবুতরটা লইতে হইব, হাত ছাড়া করা যাবো না। ও ভাই কয় টাকা দিমু কোন? তো সবার মতো উনিও আমার কাছে দাম জিজ্ঞেস করে, কিন্তু আমি বলি যে আপনি একটা দাম বলেন। কিন্তু কি হলো দেখেন, উনি সাইডে তাকে হাসি দিয়ে কবুতরটাকে খাঁচায় রেখে দেয়, কারণ পাশের লোকটা আমাকে চিনে ফেলে। আর উনি বলে যে এটা ওনার ট্যাম করা কবুতর, উনি এটা বিক্রি করবেন। আমি ওনার ভিডিও দেখি। এটা শোনার পর আঙ্কেলের মুখে হাসি থাকলো, আমার মনে হয় মনটা খারাপ হয়ে গেছে। আমি না করে দেই, কিন্তু আঙ্কেল মিঠুর দিকে অনেকক্ষণ তাকায় থাকে, তারপর চলে যায়। ধরু আজকার কবুতরই কিনতাম না জায়গা। তারপর আমি এখানে এসে দাঁড়াই, আর এক আঙ্কেল আসে মিঠুকে দেখার জন্য। তারপর উনি মিঠুকে দেখে দাম জিজ্ঞেস করে, কিন্তু প্রথম জনের মতো আমি দাম না বলায় উনিও দাম না বলেই চলে যায়। আর এবার কি আসছে দেখেন, সর্বপ্রথম যে 150 টাকা দাম বলছিল উনি উনার সাথে ছিল। তো উনি এখন এসে বলতেছে যে ভাই আপনার কবুতরটা আসলে ভালোই আছে, ওই যে 150-200 টাকা দাম বলছে ওইটা আসলে ফাইজলামি করে বলছে। যাই হোক, উনি যাওয়ার পর আমাদের কাছে সবচেয়ে বেশি দাম বলা কাস্টমার চলে আসে। তো চলেন দেখি ওনারা কত টাকা দাম বলে। তো ওনাদের মধ্যে থেকে একজন মিঠুকে ভালোভাবে দেখে তারপর বলে ভাই আমরা আসলে অত বাজেট নিয়ে আসিনি, আমরা হাটে কবুতর দেখতে আসছি, এখন নিতে পারবো না। তারপর আমি ওনাকে বলি যে ভাই কোনো সমস্যা নাই, আমিও আসলে কবুতরটা বিক্রি করতে আনি নাই, জাস্ট দেখতে আসছি যে কত টাকা দাম উঠে। এখন আপনি তো কবুতরটা দেখলেন, আপনার কি মনে হয় কত টাকা দাম হতে পারে? দাম কি রকম হতে পারে? তো সাধারণ মানুষের মধ্যে ওনারাই সবচেয়ে বেশি দাম বলছে, 1000-এর উপরে, ধরলাম 1000 টাকায়। তো এখন আমরা একটু ব্যাপারীদের কাছে গিয়ে দেখবো যে কত টাকা দাম বলে। তো প্রথমে আমরা এই চাচার কাছে চলে আসি, তারপর ওনাকে ডাক দিয়ে বলি এখানে একটু বসে দেখেন তো কবুতরটা কিরকম, কত টাকা বিক্রি করতে পারবো। তো উনি তো মিঠুকে ভালোভাবে দেখার পর 400-500 টাকা দাম বললো। তো চলেন দেখি আরেকজনের কাছে গিয়ে কত টাকা বলে। তো ওনার কাছে এসে আমরা বলি আঙ্কেল একটু কবুতরটা দেখে বলেন তো এটা কি কবুতর আর কত টাকা দাম হতে পারে? এটা গ্রিবাস কবুতর, এটার দাম হচ্ছে 400 টাকা। হ্যাঁ, তো আপনারা দেখতেই পাচ্ছেন আঙ্কেল কাস্টমার নিয়ে অনেক ব্যস্ত আছে, আর আমাদের দাম শোনা হয়ে গেছে, তাই ওনাকে ডিস্টার্ব না করে আমরা চলে আসি। তো সর্বশেষ আমি আপনাদেরকে মিঠুর দাম সম্পর্কে একটা ধারণা দিব, কিন্তু তার আগে আমরা যে বলেছিলাম যে সবচেয়ে কম দাম ও বেশি দাম যে দুইজন বলবে তাদেরকে আমরা চা খাওয়াবো, চলেন তাদেরকে খুঁজে বের করি। তো যারা মিঠুর সবচেয়ে বেশি দাম বলছিল ওনাদেরকে একটু খোঁজার পরে পেয়ে যায়, কিন্তু যারা 150-200 টাকা বলছিল ওনাদেরকে অনেক খোঁজাখুঁজির পরও পাই নাই, সম্ভবত ওনারা হাট থেকে চলে গেছে। আর যাদেরকে পাইছি তাদেরকেও খাওয়াতে পারলাম না, কারণ ওনাদের নাকি কাজ আছে, ওনারা এখন চলে যাবে। মানে আমি চাটা গ্রহণ করলাম, আমার একটু কাজ আছে তো অবশ্যই আমি দাওয়াতটা গ্রহণ করছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। নেক্সট টাইম দেখা হবে। তো জানি না ওনাদের সাথে আর নেক্সট টাইম দেখা হবে কিনা, যদি দেখা হয় তাহলে ওই সময় খাওয়াই দেবো ইনশাআল্লাহ। তো এবার আমরা হোয়াইট মিঠুর জন্য কিছু খাবার কিনে বাসায় চলে যাবো। আর মিঠুকে যদি কখনো হাটে বিক্রি করতে চাই তাহলে যা বোঝা গেল ব্যাপারীদের কাছে 600-700 টাকা বিক্রি করা যেতে পারে, কারণ ওনারা নিজে থেকে যেহেতু 400-500 টাকা দাম বলছে, হয়তো বা মূলামূলি করলে আরো 200-100 টাকা বাড়ানো যেতে পারে। আর সাধারণ মানুষের মধ্যে যারা কবুতর চিনে তাদের কাছে হয়তো 1500 টাকার আশপাশে বিক্রি করা যাবে। তো এই ছিল আজকের ভিডিওটি, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হোয়াইটিকে নিয়েও যদি এরকম একটি ভিডিও দেখতে চান তাহলেও কমেন্ট করেন, ইনশাআল্লাহ এই ভিডিওতে 10,000 লাইক হলে হোয়াইটিকে নিয়েও এরকম একটি ভিডিও বানাবো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।